কি সাক্ষীতে জেলে যাবে, ভালো মন্দ কিছুই না। আজকে যমুনার সামনে আসলে পুলিশের সাথে কি ঘটনা ঘটেছে? কিছু হয়নি। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা যমুনা অভিমুখী করছি। আমরা ন্যায্য দাবি, সঠিক বিচারের জন্য। আমরা সঠিক বিচার পাইনি, এই সঠিক বিচারের জন্য যমুনা অভিমুখী করছি। আমরা আহত কতজন হয়েছে এটা আমরা বলতে পারবো না ভাই। বহুতজন আহত হয়েছে, আপনারা ভালো জানেন। বিভিন্ন জায়গায় আমার সামনে তো 10-12 জন আমি দেখছি, তা আমি তো গুনি নাই। আসলে আজকে যমুনার সামনে পুলিশের সাথে আপনাদের কি কি ঘটনা ঘটে? এই যে ন্যায্য বিচারের জন্য আমরা যমুনা অভিমুখী। আমরা ওখানে গত 22 তারিখ থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি করতেছে, শান্তিপূর্ণ অবস্থান। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাই নাই। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাতে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দিতে পারতাম, আমরা যমুনা অভিমুখী করতাম না। বলতেছি তো, বারবার বলতেছি, আমরা নিরপরাধ অপরাধ করি নাই। সঠিক বিচার পাওয়ার জন্য যমুনা অভিমুখী। কোনো এটা যারা আমাদের সমকারক যারা আছে, প্রতিনিধি যারা আছে, তারা বসা কি করবে তারা বোঝে। ভাই তারা তখন জানে স্যার, ভাই বুঝা যায়, স্যারই জানে, একমাত্র আল্লাহ জানে। আর আমি নিরপরাধ কোনো অপরাধ করি না। আমি তো তখন জুনিয়র সৈনিক, আমার ব্যাটালিয়নের জুনিয়র সৈনিক। আমার আর সৈনিক হলে ডিপার্টমেন্টে জুনিয়র সৈনিক হলে গাছকে সালাম দিতে হয়। আপনি তো মনে করছেন যে আপনার বাড়ি বগুড়া বলে কি আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে? এখন স্যারই জানে আর আল্লাহ জানে। আমার 3 দিন ডাকছে রাত 12টার সময়। সরকার এই পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে বলছিল যে আপনাদের 5 জন প্রতিনিধি আমার আজকে